শীতকাল যেহেতু ভেজ ডাল হবে না তা তো কোনোদিনই সম্ভব না। তো আজকে আমি তোমাদের সঙ্গে ভেজ ডালের রেসিপি শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। কালকে একটু ব্যস্ত থাকাতে কালকের ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি। তো যে সকল বন্ধুরা আমার যেমন ভিডিও ছাড়ি আমি তেমনই দেখো, তাদের জানাই অনেক ভালোবাসা। কারণ তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে আমার কোনোদিনই ইউটিউবে একটা জায়গা বা সফলতা কোনোদিনই পাবো না। তো তোমাদের জন্য অনেক ভালোবাসা। তোমরা আমার এই ভালো মন্দ, সুবিধা অসুবিধাও যে আছো, এটাই আমার সব থেকে বেশি। তো এইভাবেই থাকো, আমিও তোমাদের পাশে আছি। তো এদিকে দেখো, আজকে একটা ভেজ ডাল বানাবো। তার জন্য এই 150 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি, আর সেটাই ভালো করে ভাজা করে নিলাম। এখন ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলটা আর কি দিব সিদ্ধ হওয়ার জন্য। যে জলটা দরকার বা ডালের যে জলটা দরকার সেটাই। তো এদিকে ধোয়া হয়ে গেল, আর এখন দিয়ে দিলাম জল। তো এখন অল্প জল দেখাচ্ছিলাম, কারণ তখন ওটুকে জল ছিল আমার হাতের কাছে, তাই পরে আবার জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ডালের কিন্তু ফেনা এসে গেছে। এখন ফেনাটা কেটে নিব, কারণ ডালের ফেনা কিন্তু খাওয়া ভালো না। তাই কিন্তু আমি যতগুলো ফেনা উঠবে ততগুলো কিন্তু আমি যখনই উঠবে তখনই কিন্তু আমি এই হাতার সাহায্যে ফেনাগুলোকে ফেলে দেব। আর এইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি তোমাদের সঙ্গে ডালটাই শেয়ার করছি। আর আমার বরমশাইয়ের আজকে ইচ্ছে হলো ভেজ ডাল খাবে। তো ঘরের মধ্যে যা ছিল সেটা দিয়েই ভেজ ডাল করে নিচ্ছি। তো ঘরের মধ্যে মটরশুঁটি আর একটা গাজর ছিল, আর অনেকগুলো মটরশুঁটি ছিল। তো এর জন্য ভাবলাম মটরশুঁটিটা বেশি দিই, আর একটা গাজর যেহেতু ওটাই দিয়ে দিই। আর যেহেতু শীতকাল, মটরশুঁটি তো খেতে ভীষণ ভালো লাগে। তো এই জন্য কিন্তু মটরশুঁটিটা বেশিরভাগটাই দিলাম। আর ডালটা একদমই ঘন করব। ভেজ ডাল কিন্তু ঘন করলেই বেশি স্বাদ লাগে। আজকের ডালটা হবে মটরশুঁটিটা বেশি, আর ডালটা একদম ঘন ঘন এরকম টাইপের ডাল বানাবো আর কি। তো এদিকে দেখো, লঙ্কা এখন কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিব, আর শুকনো লঙ্কা আর কি সোমবারে দিব। তো সেই লঙ্কাগুলো এখন কেটে নিচ্ছি। তো চলো লঙ্কাগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। লঙ্কা ওইদিকে কাটা হয়ে গেছে, ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, সোমবারে কি কি দিব সেটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো শুকনো লঙ্কা সোমবারে দিব। তো এই যে 2টা লঙ্কা কিন্তু আমি গোটা রাখলাম, আর 2টা কিন্তু আমি চিড়ে দিলাম। আর এখন একটু আদা কুচিয়ে নিব। ভেজ ডাল যেহেতু আদা একটু দিলে ভালো লাগে, তো এর জন্য কিন্তু আমি একটু আদা কুচিয়ে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, এত ঠান্ডা পড়েছে, কিচ্ছু ভালো লাগে না। এই ঠান্ডার মধ্যে ভিডিও করা তো দুষ্কর ব্যাপার হয়ে গেছে, কারণ ঠান্ডাতে তো এমনি কাজ করার এনার্জিটা একদমই কমে গেছে। তার মধ্যে ভিডিও করা তো আরোই অসুবিধা, তবু করে নিচ্ছি আর কি। তো এদিকে দেখো, এই যে গ্রেটারের সাহায্যে আমি আদাটাকে এখন ভালো করে কুচিয়ে সব কিছু রেডি করে নেব। আর মুগ ডাল হতে তো বেশি সময় লাগে না, একদমই তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইদিকে প্রায় আমার ডালটাও সিদ্ধর দিকে হয়ে গেছে। তো বেশি করে সিদ্ধ করব, যেহেতু মটরশুঁটি গাজর আছে, এর জন্য কিন্তু অনেকটা সিদ্ধ করব। ডালে কোনো কাটা দিব না, যেন এমনভাবে ডালটা হয়ে যায়, ডালটা হাতা দিয়ে তুললেই মনে হয় যে যেন কাটা হয়ে গেছে, এতটা একটা সিদ্ধ করব। তো এর জন্য ভালোভাবে সিদ্ধ হচ্ছে। এদিকে দেখো, আমার আদা কুচানোটাও হয়ে গেল। এগুলো সব রেডি করে নিলাম। তারপরে ঝটপট করে কিন্তু আমি ডাল সম্বারটা দিয়ে দিব। এই তো সব কিছু রেডি হয়ে গেছে। জিরাটা আর এখানে রাখলাম না, জিরাটা কৌটার মধ্যে আছে, ওখানেই থাক। আর এদিকে দেখছি আরও একটু ফেনা এসেছে, তো সেটা এখন কেটে নিচ্ছি।
ডাল সিদ্ধ আমার হয়ে গেছে, দেখো একদম সুন্দরভাবে বলক উঠে গেছে, ডাল একদম পুরোপুরি রেডি। তো এদিকে আমি এখন লবণ হলুদ যা আছে সেটা দিয়ে দিব। তারপরে ডালের সম্বারটা আমি আলাদা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে এইখানেই দিয়ে দিব। তাহলে কি হয় যে কোনো গ্যাসে ট্যাসে ছেটে না, এর জন্য কিন্তু আমি এক্সট্রাভাবে আর কি অন্য কড়াইয়ের মধ্যে সম্বারটাকে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিই। আর এই তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এখন সবগুলো মিশিয়ে নিচ্ছি। আর দেখো ডালটা একদম মানে ঘন হয়ে গেছে, আর একদম মানে কোনো কাটা দিতে হয়নি, এমনিতেই কিন্তু গলে গেছে ডালটা, পুরো মানে ঘন হয়ে গেছে। তো এটা এখানে হতে থাক, চলো আমি ডালের সম্বারের জন্য রেডি করি। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম তেল, আর এখন দিয়ে দিব জিরা সম্বার। জিরা সম্বারও আমি দিয়ে দিলাম। আর জিরা আর লঙ্কাটাকে একটু ভালো করে ভাজা করে নেব। তো ওই যে লঙ্কাও দিয়ে দিলাম, আর লঙ্কাগুলোকে এখন ভালো করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি আদাটা দিয়ে দিব। দিয়ে তারপরে একটু ভাজা করে নিয়ে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিব। এই যে বেশ সুন্দর করে কিন্তু আমি এই যে লঙ্কাটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি আদাটা দিয়ে দিব। তো লঙ্কা আর জিরা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এদিকে কিন্তু আমি এখন আদাটা দিয়ে দিলাম। আদাটাকেও একটু হালকা করে ভেজে নিব, ভেজে নিয়ে দিব। তো এই যে আদাটাকে ভেজে নিয়ে যদি ডালের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। যদি কাঁচা এমনিতে দেওয়া যায় সেই সেন্টটা কিন্তু পাওয়া যায় না। তো এদিকে দেখো ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এর তো আমার কিন্তু ডাল রেডি। একটুখানি জাল দিয়েই কিন্তু নামিয়ে নিব, কারণ যে সম্বারের যে একটা সেন্ট সেটা তো জাল না দিলে হবে না। তো এর জন্য কিন্তু একটু ভালো করে জাল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তারই মধ্যে কিন্তু ডালটা আরও একটু ঘন হয়ে যাবে। আর এই যে দেখো ফাইনালি ডালটা কিন্তু অনেক ঘন হয়েছে। আর সত্যি কথা বলতে ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। বাচ্চা থেকে বুড়ো এই ডালটা কিন্তু ভীষণ ভালোবাসে, যেহেতু মটরশুঁটি তার মধ্যে এত একটা ঘন ডাল। এই শীতকালে কিন্তু এই ঘন ডাল খেতেই ভালো লাগে, আর গরমকালে যেমন পাতলা জিনিস সবসময় ভালো লাগে, আর শীতকালে কিন্তু ঘন ডালটাই ভালো লাগে। তো এদিকে রেডি সব কিছু। এখন আর কি একটু আলু ভাজা বসিয়েছি, এরকম গরম গরম ভেজ ডাল, তার সঙ্গে আলু ভাজা না হলে চলবে না। তো ওইদিকে কিন্তু আমি একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি, দেখো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। নতুন আলু, একদম মচমচে আলু ভাজা। তো এখন আলু ভাজাটাও হয়ে গেছে, চলো ডাল আর আলু ভাজাটা দিয়ে ছেলে মেয়েকে খেতে দিই। আর ভিডিওটাও এখানে শেষ করি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।